নমস্কার, আমি সোমা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে পনির মশলা। এই পনির মশলা খেতে খুবই টেস্টি হয়। এটা গরম গরম লুচি, নান, পরোটা, রুটি তোমরা যেভাবে খুশি খেতে পারো। খুবই ভালো লাগে এটা খেতে। আমি কিভাবে এইটা বানাচ্ছি সেটা তোমরা পুরো ভিডিওটা ভালো করে দেখো, যাতে তোমরা বাড়িতে খুব সহজেই এটা তৈরি করে নিতে পারো। তো চলো শুরু করা যাক আজকে রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে পনির মশলা। চলো প্রথমে একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইটা গ্যাসের ওভেনে বসিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। এবার কড়াইটা গরম হয়ে এলো, তাতে দিয়ে দেবো 2 চামচ সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি, তোমরা যে কোনো সাদা তেল ইউজ করতে দেখো। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি পনিরগুলো হালকা করে ভেজে নেব। তার জন্য পনিরগুলো আমি তেলে দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমি বেশি ভাজবো না, একটু হালকা কালারটা চেঞ্জ হলে আমি তুলে নেব। প্রথমে কয়েকটা পনির দেবো, তারপর বাকিগুলো আবার পরে ভাজবো। পনিরটা ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম, তাহলে কি হবে, পনিরের ভেতরে নুনটা ঢুকে যাবে, এতে পনিরটা একটু টেস্টও হয়ে যাবে। দেখো পনিরের রঙটা হালকা চেঞ্জ হয়ে গেছে। এই পনিরটা আমি নিজেই বাড়িতে বানিয়েছি। পরের ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো কীভাবে পনির বাড়িতে বানানো যায়। খুব সহজেই পনির বাড়িতে বানানো যায়। দেখো পনিরটা আমার চেঞ্জ হয়ে গেছে, রঙগুলো আমি তুলে নেব। পনিরটা বেশি ভাজলে ভালো হবে না, হালকা ভাজলে খেতে ভালো হবে। দেখো পনিরগুলো আমি তুলে নিচ্ছি। আরও বাকি যে পনিরগুলো ছিল সেগুলো আমি তেলে দিয়ে দিলাম। কড়াইয়ে যে তেলটা আছে তাতে একটু আমি তেল দিয়ে দেবো, আর 2 চামচ মতো তেল দিচ্ছি, তাহলেই আমার রান্নাটা হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিচ্ছি তেলটা গরম করার জন্য। তেলটা গরম হয়ে গেছে, প্রথমেই দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, তাই 2 মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু হালকা ভেজে নেব, পেঁয়াজের কাঁচা ভাবটা চলে গেলেই হবে। দেখো পেঁয়াজটা আমার হয়ে গেছে। এবার এতে দিয়ে দেবো কুচানো রসুন। আমি এখানে 4-5টা রসুনকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। হয়ে গেছে আমার ভাজা। এরপর এর মধ্যে দিয়ে দেবো 1 টুকরো আদাকে আমি গ্রেড করে নিয়েছিলাম, আর 2টো কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। এবার ভালোভাবে দুবার নেড়ে চেড়ে এতে মিশিয়ে দিতে হবে। এরপর এতে দিয়ে দেবো 2টো টমেটো, মাঝারি সাইজের 2টো টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম। সেই কুচানো টমেটোটা আমি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আরেকটু কমিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এতে একটু নুন দিয়ে দিতে হবে, তাহলে টমেটো থেকে জলটা বেরিয়ে যাবে, টমেটোটা গলে যাবে। তাহলে এতে একটু নুন দিয়ে দিই, সামান্য একটু নুন দেব। এখন 1/2 চামচের মতো নুন দিয়ে দিলাম। আর একবার ভালোভাবে নেড়ে নেব, তারপর এটা আমি ঢাকা দিয়ে দেব। দেখো আমি এটা ঢাকা দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটা আমি একদম সিম করে দিলাম। মিনিট 2 পর ফিরবো। চলো ঢাকা খুলি। দেখো টমেটোটা আমার নরম হয়ে গেছে। এবার খুন্তা দিয়ে এটাকে একটু গলিয়ে নিতে হবে টমেটোটা। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। এই যে জলটা বেরিয়েছে, সেটা গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলে একটু কমে যাবে। দেখো হয়ে গেছে। একটু নুন দিয়েছিলাম বলে ভালোভাবে টমেটোটা গলে গেছে। গ্যাসটা অফ করে দেবো।
গ্যাস অফ করে দিলাম আর এটা ঠান্ডা হতে দেবো। তারপর ফিরছি 2 মিনিট পরে। দেখো ফিরে এলাম, এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটার একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য এটাকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে। হয়ে গেছে আমার পেস্টটা। এবার আমি গ্যাসটা জ্বালাবো। দেখো কড়াইটা গরম হয়ে গেছে, আর বেশি তেল লাগবে না, তাই 1 চামচ মতো তেল দিলাম। গ্যাসের ফ্লেমটা আমার মিডিয়ামে আছে, একটু বাড়িয়ে নিলাম, তেলটা গরম হয়ে যাক। দেখো তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি এই বাটারটা দিয়ে দেবো। পুরোটাই দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দিলাম। দেখো এবার একটু জল দিতে হবে, এতে দিয়ে দেবো। 1 কাপ মতো জল আমি দিলাম, তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো। একটু ভালো করে নেড়ে নিতে হবে। দেখো কি সুন্দর বাটারটা হয়েছে। দেখো আমার গ্যাসটা সিম করা আছে। এবার আমি এতে একে একে সব মশলা দিয়ে দেব। প্রথমেই দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু দিলাম কালারটা ভালো হবে বলে। এটাতে তো ঝাল নেই, কালারের জন্যই দেওয়া হয়। আর 1 চামচ দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আমরা প্রথমেই 2টো লঙ্কা দিয়েছিলাম, তাই দেখো মিশিয়ে নিলাম, তাই ঝাল লঙ্কাটা 1 চামচই দিলাম। এবার দেব পরিমাণ মতো একটু হলুদ, আর দেবো পরিমাণ মতো লবণ। প্রথমে একটু পনিরে লবণ দেওয়া ছিল, তাই আমি 1 চামচ মতোই দিলাম। আর দেবো স্বাদ অনুসারে চিনি, চিনিটাও আমি 1 চামচই দিলাম। দেখো এবার এটা ভালোভাবে সব মিশিয়ে নেব। দেখো কি সুন্দর কালার হয়েছে। বাটারটাও ভালো হয়েছে। আর জল দেব না। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নেব, যাতে ভালোভাবে ফুটে যায়। এবার এটা একটু নেড়ে নিতে হবে, যাতে যে মশলাগুলো দিয়েছি ভালোভাবে মিশে যায়। দেখো এটা ফুটে উঠেছে। এবার আমি এই ভেজে রাখা পনিরগুলো এতে দিয়ে দেব। দেখো পনিরটা আমি দিয়ে দিলাম। পনিরটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিলাম। 5 মিনিট ফুটতে দিলাম, যাতে মশলাটা পনিরের ভেতরে ভালোভাবে ঢুকে যায়। দেখো এটা হয়ে গেছে প্রায়, গ্রেভিটাও একটু কমেছে। তোমরা যে যেমন গ্রেভি খাও সেই অনুপাতেই গ্রেভিটা রাখবে। আমাদের একটু গ্রেভিটা খেতে ভালোবাসে, তাই আমি রাখলাম। এবার এতে দিয়ে দেবো একটু মেথি পাতা। 1 চামচ মতো মেথি পাতা আমি দিলাম। মেথি পাতা দিলে সেন্টটা বেশ ভালো বেরোবে, খেতেও বেশ টেস্ট হবে। আর দিয়ে দেবো 1 চামচ মতো গরম মশলা। এখানে আমি গুঁড়ো গরম মশলা ইউজ করেছি। এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। তারপর ভালোভাবে সব নেড়ে নেব।
বাড়িতে পনির বানিয়ে এটা করলে বেশ ভালো টেস্ট হয়। কেনা পনিরেও হয়, কিন্তু আমি পনিরটা বাড়িতেই বানিয়েছিলাম, তোমাদের আগেই বলেছি। এবার আমি এটা 2 মিনিট ঢাকা দিয়ে দেবো, যাতে গন্ধটা বেশ ভালো বেরোবে। চলো এবার ঢাকা খুলি। দেখো খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এটা আমার হয়ে গেছে পনির। এবার একটা পাত্রে ঢেলে নেব। দেখো পুরোটা ঢেলে নিলাম। হয়ে গেছে আমার রেস্টুরেন্ট আর ধাবা স্টাইলের পনির মশলা। কালারটাও খুব সুন্দর এসেছে। তোমরা দেখো, তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তোমাদের পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকো, সুস্থ থাকো। ফিরে আসবো পরের ভিডিওতে। নমস্কার।